হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো স্কোয়াশ নিয়েছি। স্কোয়াশ দুটো, এটা অনেকে আবার একটা পাহাড়ি আলুও বলে থাকেন, তা আমরা এটা স্কোয়াশ বলি। স্কোয়াশ দুটোকে আমি আজকে স্কোয়াশের রেসিপি বানাবো, যা মাংসের স্বাদকেও হার মানাবে। স্কোয়াশটাকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে পুরো আলুর মতো আমি এটার খোসাটা পুরো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে 4 টুকরো করে নেবো। মাঝখানে একটা দানা থাকে, সেই দানার বা সিড থাকে, সেই সিডটাকে ফেলে দিতে হয়। তাই এটাকে কেটে ঠিক এইভাবে দানাটাকে বার করে দিলাম, দিয়ে সিডটা কেটে বাদ দিয়ে দেবো। এটা খেতে ভীষণ মিষ্টি হয়, ভীষণ। আর এই স্কোয়াশ খাওয়া খুব ভালো। এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, আর ফাইবারও থাকে। এটা পেটের পক্ষে খুব ভালো খেতে। সুতরাং আপনারা এটা এই শীতকালে প্রচুর পাওয়া যায়, বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন হেলথের পক্ষে খুব ভালো এটা। এবার আমি দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, পুরো এভাবে কেটে বার করে নিচ্ছি। এবার এটাকে আমি টুকরো করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো টুকরো করে নেবেন। আমি ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি। আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, কারণ একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি। এবার আমি পরের স্টেপে এসেছি, কী কী লাগছে সেটা। আমি এখানে 1 টুকরো আদা নিয়েছি, আদাটাকে আমি টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 8-10 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কেটে টুকরো করে নিচ্ছি। ভালো করে আমি কেটে টুকরো করে নিচ্ছি। প্লিজ ফ্রেন্ড, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, কারণ আমি কি রান্না করছি বুঝতে পারবেন না। সুতরাং আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি ভালো করে টুকরো করে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধু যদি খেয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে জিরে গুঁড়ো নিয়েছি হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো নিয়েছি। এবার আমি একটা মিক্সার বাউল নিচ্ছি। মিক্সার বাউলে আদা আর রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়ে নিয়েছি নুন আর হলুদ। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। আর এখানে টমেটো টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজ, আর একটা পেঁয়াজ নিয়েছি, যেটা পেঁয়াজটাকে আমি চপ করে নিয়েছি। এবার আমার এখানে পেস্টটা বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে আমি স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। ঝাল আর লবণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এবার এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিমটাকে আমি ওভেনে বসিয়ে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, সেটা দেখালাম না। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, প্রায় 3 থেকে 4 চা চামচের মতো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরে আর 2টো তেজপাতা। এবার এটা দেওয়ার পর আমি এখানে ডিমগুলোকে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ডিমগুলো ম্যারিনেট করেছি, করে এবার ডিমটাকে আমি ভেজে তুলে নেব। আপনারা চাইলে খালি তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে জিরে আর তেজপাতার মতো এই কারণে দিয়েছি, কারণ ডিমের স্মেলটা ভালো আসবে, তাই জন্য। এবার আমি ডিমটা ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা আছে সেই তেলটার মধ্যে এবার আমি যে কেটে রাখা স্কোয়াশের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি আবারও বলছি, নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর একটা রিকোয়েস্ট, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিছু বুঝবেন না। যাই হোক, এবার নতুন বন্ধুরা আমার পাশে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকা অনুরোধ রইল। এবার আমি টুকরো করে যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি ওপর থেকে দিয়ে দিলাম, কারণ স্কোয়াশ ভাজতে একটু টাইম লাগে, তাই জন্য পেঁয়াজটা আমি লাস্টে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। সেই জন্য আমি পরে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ আর স্কোয়াশ দুটো আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়েছি, পরে আমি আবার লবণ অ্যাড করব। দিয়ে এবার এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ স্কোয়াশ আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার এখানে ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো একটু দিলাম। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। আর হ্যাঁ, হলুদ গুঁড়োর সাথে আমি একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। ভালো করে বা নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি বাকি নুনটা অ্যাড করে দিলাম, বাকি লবণটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধু, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমি নেড়ে চেড়ে ভালো করে কষে নিলাম। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিলাম। আর আপনারা কতটা গ্রেভি খাবেন সেই হিসাবে আপনারা জলটা দিয়ে নেবেন। আমি আমার মতো করে জলটা দিয়ে নিয়েছি, কেন এখানে মেম্বার যতগুলো সেই হিসাবে আপনারা গ্রেভিটা বানাবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে ফিরে এলাম। ঢাকনাটা খুলে আমি এবারে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর আমি দেখছি। এবার আমি এখানে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমগুলো দেওয়ার পর আরও 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে দেবো আবার, দিয়ে আরও 3 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি পরিবেশনের জন্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও তেমন সুন্দর। আপনারা বাড়িতে বানাবেন বন্ধুরা। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।